শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচকটি 22.27 পয়েন্ট বা 0.44% হারিয়ে 5,089 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 478 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 21.12% বেশি। ট্যানারি খাতের অ্যাপেক্স ফুটওয়্যার, শিল্প খাতের ওয়ালটন হাইটেক ও বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেড এবং ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস মূলত বাজার পতনের প্রধান কারণ ছিল। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে খাদ্য ও সংশ্লিষ্ট খাত সর্বোচ্চ 1.06% মুনাফা করেছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.27% লাভ করেছে। অন্যদিকে ট্যানারি খাত আজ সর্বোচ্চ 4.51% ক্ষতি করেছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 9টি ছিল বিমা খাতের প্রতিষ্ঠান। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সমতা লেদার কমপ্লেক্স এবং সোনারগাঁও টেক্সটাইলস আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল। অন্যদিকে অ্যাপেক্স ফুটওয়্যার, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ছিল আজকের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত শেয়ার। এই শেয়ারগুলোর ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। ভ্যানডার ডিএমএল রূপালী ব্যাংক ব্যালান্স, ভিএফএস ট্রেড ডাইং এবং বিএসআরএম স্টিলসের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে উপরে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় বিনিয়োগহীন অর্থের পরিমাণ সাম্প্রতিক মাসগুলোতে ক্রমাগত বাড়ছে, যা দুর্বল বিনিয়োগ চাহিদার মধ্যেও তারল্য পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয়। আমানত প্রবাহ আগের মন্থরতার পর কিছুটা বেড়েছে, তবে অর্থনৈতিক স্থবিরতার কারণে সীমিত বিনিয়োগ সুযোগ ব্যাংকগুলোকে অধিক অব্যবহৃত অর্থ ধরে রাখতে বাধ্য করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের জুন মাসের শেষে অতিরিক্ত বিনিয়োগহীন তারল্য দাঁড়িয়েছে 193.29 বিলিয়ন টাকা, যা আর্থিক খাতে স্থিতিশীলতার ইঙ্গিত দিলেও সামগ্রিক অর্থনৈতিক গতি এখনও তেমনভাবে ফিরে আসেনি। নভেম্বর থেকে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি অর্থায়নে বড় সহায়তা আসছে বিশ্বব্যাংকের কাছ থেকে। এনার্জি সেক্টর সিকিউরিটি এনহান্সমেন্ট প্রজেক্ট ইএসএসিপি এর আওতায় 350 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা কার্যকর হবে। এই উদ্যোগের লক্ষ্য হল সাশ্রয়ী অর্থায়নের মাধ্যমে এলএনজি আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিত করে দেশের গ্যাস সরবরাহের নিরাপত্তা জোরদার করা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি জ্বালানি খাতে চাপ কমাবে এবং দেশে ক্রমবর্ধমান শিল্প ও বিদ্যুৎ খাতের ঘাটতি পূরণে সহায়তা করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।